ভুনা শ্যামাই। শ্যামাইটা ভীষণ মজা হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। এটা ছিল ঈদের ভুনা শ্যামাই রান্না। শ্যামাইগুলোকে আমি মিডিয়ামভাবে ভেঙে নিয়েছি, আর এইভাবে কিছুক্ষণ আমি অল্প আঁচে ভেজে নেব। এটা কিন্তু লাল শ্যামাইটা অনেকেই আবার পছন্দও করেন না, কিন্তু এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। কিছুটা ঘি দিয়ে আমি তেজপাতা, এলাচ, গরম মশলা একটু ভেজে তারপরে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর নারিকেল এইগুলো দিয়ে আমি একটু ভেজে নেব ঘিয়ের ওপরে। আর কিছুটা কিশমিশও আমি দিয়ে দিলাম। আর সব কিছু একসাথে আবার একটু ভাজবো। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম করে ভেজে নিলাম। তারপর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখন এই যে ভেজে রাখা সেমাইগুলো কিন্তু ওপর থেকে আর কিছুটা হালকা ভেঙে আমি এটা দিয়ে দিব। আর পারফেক্টলি এইভাবে যদি সব কিছু ফলো করেন, সেমাইটা কিন্তু অনেক বেশি মজার হবে। আর ভুনা সেমাইটা অনেকেই আবার পানি বেশি দিয়ে ফেলেন, তো জিনিসগুলো একটু খেয়াল করে দেখবেন যে এগুলো কিভাবে আমি রান্না করলাম সেমাইটা। তো লাস্টলি আমি এখানে কিন্তু কিছুটা গরম পানি করে রেখেছিলাম, হাফ কাপের মতো। আর এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একদম চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রাখার পর আমি কিন্তু এখানে আবার প্রায় 1 কাপের একটু বেশি আমি দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। দুধটা দিলে কিন্তু সেমাইটা আরও বেশি মজা হয়। আর দুধ না থাকলে আপনারা এটা স্কিপ করে শুধু পানি দিয়েও রান্না করতে পারবেন। আর একদম ঢেকে আরও 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিব। একদম নেড়ে চেড়ে হালুয়া করে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে সাবধানে কিন্তু নাড়তে হবে। আর এখানে কিশমিশ, বাদাম, 2 রকমের বাদাম আর নারিকেল দিয়েছি, এটা আপনারা যে যার পছন্দ মতো দিবেন। তারপরে সবার লাস্টলি এটা বেড়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আলগা করে দিয়ে কিছু বাদাম আর কিশমিশ উপর থেকে দিয়ে দিব। আর এই তো তৈরি হয়ে গেল আমার ভুনা সেমাই। এইভাবে রান্না করে খাবেন, অনেক বেশি মজা লাগবে। তো আল্লাহ হাফেজ।